আসার আগে আস্তে আস্তে আপনারা জানেন আজকে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে হিয়ারিং ছিল এবং দলীয়ভাবে তৃণমূল কংগ্রেস সেই মামলা ফাইল করেছে। বাংলার মানুষকে যেভাবে অত্যাচারিত করা হচ্ছিল এসআইআর এর নাম করে, প্রায় 2 মাস 2.5 মাস ধরে গরিব মানুষ, বয়স্ক মানুষ সবকিছু ঠিক থাকার পরেও তাদের নাম যাতে ভোটার তালিকায় না থাকে, গায়ের জোরে বিজেপির সহকারী সংস্থা নির্বাচন কমিশন চেষ্টা করেছিল তাদের নাম বাদ দেওয়ার। গত 31শে ডিসেম্বর, আজ থেকে ঠিক 20 দিন আগে আমি দিল্লিতে গেছিলাম। আমাদের 10 জনের প্রতিনিধি দল চিফ ইলেকশন কমিশনারের সাথে বৈঠক করেছিল। আমাদের দাবি ছিল এই যে 1,35,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে মানুষকে হেনস্থা করা হচ্ছে, সবকিছু ঠিক থাকার পরেও হিয়ারিং নোটিশ পাঠানো হচ্ছে, এদের তালিকা প্রকাশ করুন। নির্বাচন কমিশন বলেছিল আমরা তালিকা প্রকাশ করব না। তার কারণ তালিকা যদি প্রকাশিত হতো এদের খেলাটা ধরা পড়ে যেত। আমরা বলেছিলাম যে হিয়ারিং ভেন্যুতে আমাদের দলের বিএলএ টুরা থাকবে, নির্বাচন কমিশন বলেছিল থাকবে না। আমরা বলেছিলাম নির্দেশিকা তাহলে আপনি জারি করুন, যদি নির্দেশিকা জারি না করেন তৃণমূল কংগ্রেস হিয়ারিং ভেন্যু ছাড়বে না। আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত। এমনিতেই উত্তর 24 পরগনার মাটি আমার জন্য খুব লাকি। এই মাটি স্পর্শ মানে জয় নিশ্চিত। বিরোধীদের চক্রান্তের বেড়াজাল ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছে এই জেলার মাটি বরাবর। আজকে আস্তে আস্তে খবর পেলাম দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে বলেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট রিলিজ করতে হবে। শুধু তাই নয়, ওরাল আর্গুমেন্ট চলাকালীন আমি যতটুকু শুনেছি বিচারপতিরাও বলেছেন বিএলএ টুরা হিয়ারিং এ থাকবে। এর সাথে যারা হিয়ারিং এ যাচ্ছে তাদেরকে রসিদ দিতে হবে, অ্যাকনলেজমেন্ট দিতে হবে। বিজেপির এসআইআর এর খেলা শেষ। আজকে আস্তে আস্তে যে খবর পেলাম 1 কোটি মানুষকে বেছে বেছে যারা ভোটার তালিকা থেকে বাদ দেবো বলেছিল, এই জয় মামাটি মানুষের, এই জয় খেটে খাওয়া মানুষের, এই জয় বাংলার। যারা বাংলার মানুষকে খালি ভাতে মেরে চুপ করে বসে থাকেনি, আমাদের মৌলিক অধিকার ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে, তাদের 2 গালে 2টো কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত। তাহলে কার ক্ষমতা বেশি মোদিজি? 10 কোটি মানুষ না বিজেপির জমিদার? বহিরাগত জল্লাদ না খেটে খাওয়া মানুষ? আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো। তৈরি থাকো। বাংলার মাটি দুর্জয় ঘাটি।
এটা উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, গুজরাট নয়। এই মাটি স্বাধীনতা আন্দোলন নবজাগরণে পথ দেখিয়েছিল। আমরা বহিরাগতদের কাছে মাথা নত করি না। গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বেরোবে। একটা কথা আছে কি জানেন তো, হাতির গায়ে যদি পিঁপড়ে কামড়ায় হাতির কিছু মনে হয়, এগুলো একটু জানেন তো, হাতির কিছু মনে হয় না। আপনাদের কেন এই কথাটা বললাম, প্রথমে অভিষেক ব্যানার্জির সভা দেখালাম, তারপর বললাম ভিডিওটা বড় হলেও দেখবেন, তার কারণ কি বলুন তো, আপনাদের অনেক কিছু তথ্য প্রমাণ দেবো। আজকে সুপ্রিম কোর্টে রায় বেরিয়েছে, রায় হলো কি এসআইআর নিয়ে বাংলাতে। আচ্ছা এসআইআর কি হলো, কিন্তু তার আগে আপনাদের ছোট্ট কথা বলি। আচ্ছা আমাদের 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, কমিশন 12টা রাজ্যে এসআইআর করছে, তার মধ্যে কোন কোন রাজ্য রয়েছে? পশ্চিমবঙ্গে সরকার রয়েছে কার? টিএমসি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে, কিন্তু মামলাটা হয়েছিল পশ্চিমবঙ্গ। কিন্তু কয়েকটা রাজ্য মনে করিয়ে দিই, প্রফিট এখানে কোন রাজ্য, মানে দেখুন কোন দল আছে আপনাদেরকে বলছি। দেখুন গোয়া, গোয়া রয়েছে বিজেপি, প্রমোদ সাওয়ান্ত বিজেপির, তার সরকার রয়েছে, সেখানেও এসআইআর হচ্ছে। রাজস্থানে বিজেপি রয়েছে, শ্রী ভজনলাল শর্মা রাজস্থানে রয়েছে। তারপরে আছে লাক্ষাদ্বীপ, কেন্দ্রশাসিত অঞ্চল। পদুচেরি, সেখানে কেন্দ্রশাসিত অঞ্চল। কেরালা, কেরালায় কারা রয়েছে? কমিউনিস্ট, পিনাকারাই বিজনের রয়েছে। তারপরে হচ্ছে তামিলনাড়ু, একে স্টানলি, এটা তাদের একটা নিজস্ব একটা লোকালিটি দল। তারপরে আপনারা দেখছেন এই দুটো দল, আর পন্ডিচেরি, লাক্ষাদ্বীপ একটু কেন্দ্রশাসিত অঞ্চল, গোয়া, রাজস্থান, এই দুটো হচ্ছে বিজেপি। তারপরে দেখুন অসম, অসমে রয়েছে হেমন্ত বিশ্ব শর্মা বিজেপি। ত্রিপুরা রয়েছে বিজেপির মানিক শাহ। তারপরে রয়েছে উত্তরপ্রদেশ বিজেপির যোগী আদিত্যনাথ। মধ্যপ্রদেশ রয়েছে বিজেপি মোহন যাদব। ছত্তিশগড় রয়েছে বিজেপির বিষ্ণু দেশাই এবং গুজরাট রয়েছে বিজেপি ভূপেন্দ্র যাদব। তাহলে ভাবুন, অর্থাৎ বিজেপি রয়েছে একটা রাজ্য, দুটো, 3, 4, 5, 6, 7, 8, 8টা রাজ্যে, দুটো কেন্দ্রশাসিত, 9টা, 10টা রাজ্যে, 10টা রাজ্যে বিজেপি রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা, 8, 9টা, 9টা রাজ্য রয়েছে বিজেপি। আর আর দুটো রাজ্য রয়েছে, যেটা হচ্ছে দুটো রাজ্যে আপনাদের যেটা বললাম যে লাক্ষাদ্বীপ আর পন্ডিচেরি, এটা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। এবারে এই যে কয়টা রাজ্য, একটা রাজ্য হচ্ছে পশ্চিমবাংলা, তৃণমূল রয়েছে, আর দুটো রাজ্য, একটা হচ্ছে কেরালা আর তামিলনাড়ু, এই দুটোতে আলাদা সরকার রয়েছে। আচ্ছা আজকে সুপ্রিম কোর্টের রায়টা, আজকে কোন রকম, আজকে কি রায়টা হলো সেটা আগে জানিয়ে দিই, তারপরে ব্যাপারটা আরো আসছে। আমি ব্যাপারটা পুরো আমি যে কটা বলি লজিক নিয়েই বলি। দেখুন আজকে যেটা রায় দিয়েছে সুপ্রিম কোর্টে, সেটা হচ্ছে কমিশন সূত্রে জানা গিয়েছে যে তথ্যগত অসঙ্গতি কারণে 1,36,00,000 ভোটারে চিহ্নিত করা হয়েছে, যাদের শুনানির জন্য তলব করা হবে। পরে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে 94 লক্ষে। সেই তালিকা ধরেই ভোটারদের শুনানির নোটিশ পাঠাতে হচ্ছে। তৃণমূল সহ একাধিক রাজনৈতিক দলের বিরুদ্ধে সরব হয়েছেন, কিন্তু যুক্তিতে এই ভোটার শুনানিতে ডাকা হচ্ছে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিভিন্ন দল তুলেছেন। তৃণমূলের তরফে এই প্রক্রিয়া আপত্তি জানিয়েছে স্বচ্ছ নিয়ে, কিন্তু প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি জয় মাল্য বাগচির বেঞ্চে সেই মামলার শুনানি আজকে সোমবার হয়েছে। তো সেখানে কি বলা হয়েছে, প্রধান বিচারপতি বেঞ্চ জানিয়েছে রাজ্যের সমস্ত গ্রাম পঞ্চায়েত দপ্তর, ব্লক অফিস ও ওয়ার্ড অফিসে তথ্যগত অসঙ্গতি তালিকা টাঙাতে হবে কমিশনকে। আচ্ছা এই জায়গা থেকে কি এমন জয় চলে এলো যে যেসব অসঙ্গতি আছে সেটাকে, তথ্যগত অসঙ্গতির কারণগুলো টাঙাতে হবে কমিশনকে। প্রতিটি ব্লক অফিসে আলাদা আলাদা অ্যাকাউন্ট খুলতে হবে, সেখানে সাধারণ মানুষের নথি জমা দেয় এবং তালিকা সংক্রান্ত আপত্তি জানাতে পারবে তাদের। সেই সমস্ত দপ্তরের শুনানিতে স্থানীয় কর্তৃপক্ষ নথি জমা নিলে তারা আলাদা রসিদ দিতে হবে ভোটারকে। নথির প্রাপ্তি স্বীকার করতে হবে লিখিতভাবে। এছাড়াও পুরো প্রক্রিয়া রাজ্যকে যথাযথ পুলিশ মোতায়েন করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবে বলেছে সুপ্রিম কোর্ট। রাজ্য কিভাবে রাখছে সেটা আমরা আজকে দেখতে পাচ্ছি অভিষেক ব্যানার্জির ভাষণের পরে। সর্বোচ্চ আদালতের নির্দেশ যে এসআইআর প্রক্রিয়ার জন্য রাজ্য সরকারের পর্যাপ্ত কর্মী দিতে হবে। তারা পঞ্চায়েত ভবন এবং ব্লক অফিসে বসে ভোটারদের কথা শুনবেন। প্রত্যেক জেলায় জেলাশাসককে এই নির্দেশে কঠোরভাবে মানতে হবে। কোনো ভোটার চাইলে প্রতিনিধির মাধ্যমে নথি জমা দিতে পারবেন। সেই প্রতিনিধি হতে পারেন যে কোনো দলের বিএলও
এবং পরিবারের সদস্য অথবা কোনো কেউ যাকে ভোটার অনুমতি দিয়েছেন, তবে তাদের কাছে এই অনুমতিপত্র থাকতে হবে এবং তাতে মানে যদি কোনো রকম করে কারোর এইসব সমস্যাগুলো হয়ে থাকে, লজিক্যাল ডিসপেন্সিভ সেটা যদি হয়ে থাকে, তার বাড়ির কেউ দিতে পারে বা কোনো দলের প্রতিনিধি, সেটা কিন্তু লিখিত আকারে জানাতে হবে থাকতে হবে এবং তার সংশ্লিষ্ট অফিসারের স্বাক্ষর ও আঙুলের ছাপ থাকতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরে কমিশনের সেটা যা দিন যে কি বলেছেন, কিন্তু এটাই হচ্ছে মূল গল্প, যেটা হচ্ছে প্রকাশ্যে আনতে হবে সবকিছুটা। আচ্ছা, আজকে অভিষেক ব্যানার্জি এই কথাগুলো যে বলছেন, আমার বিশাল জয় হয়ে গেল, বিশাল কিছু হয়ে গেল, কি জয় হলো এখানে আপনারা বলুন? এখানে দেশের গণতন্ত্র যেটা, গণতন্ত্রকে যেটা মানে নির্বাচন কমিশন যে একেবারে অ্যাকুরেট যেটা অনুপ্রবেশকারী আছে তাদেরকে ছেটে ফেলার জন্য করেছে, এই জায়গা থেকে সেটা প্রকাশ করতে হবে এবং সেটাকে পরিসরটা বাড়িয়ে দেওয়া হয়েছে। এখানে কি এমন জয় হয়ে গেল? তাদেরগুলো একটু সময় দেওয়া হলো, যারা একটু সময় নিয়ে করতে পারবে তারা বিভিন্ন ভাবে মানে জায়গাটাকে সহজ করে দিল। এখানে কি জয় আমি বুঝি না, আপনারা যদি বুঝে থাকেন তাহলে বলবেন। আরো আপনাদেরকে দেখাচ্ছি অভিষেক ব্যানার্জির কথা বলুন। আচ্ছা, এই রাজ্যগুলো আজকে যেই কথাটা বলা হচ্ছে, এখানে বাংলাতে জয় হলো। আচ্ছা, এইটা যে আজকে সুপ্রিম কোর্টের রায় দিল, নিশ্চয় অন্য রাজ্যগুলোর পক্ষে নিশ্চয়ই এটা তার ব্যতিক্রম নয়। অন্য রাজ্যের পক্ষে কি ব্যতিক্রম নয়? সব থেকে বেশি সমস্যায় পড়লো কংগ্রেস, তৃণমূল কংগ্রেস পড়লো। আজকে এতগুলো রাজ্য, যেখানে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, গুজরাট, যে অসম, যেসব রাজ্যগুলো চলছে সেগুলো তো এসে আর হচ্ছে। আর সেখানে যদি এইগুলোর সমস্যা দেখাতে বলা হয়, সরকার হয়েছে কাদের? বিজেপির সরকার। সে সমস্যাগুলো কমিশনকে তুলে ধরতে হবে। কমিশন কারো কথায় চলে না, নির্বাচন কমিশন কারো কথায় চলে না। কমিশন সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দেবে, ঠিকই কথা, কিন্তু কমিশন কি কোন রকম করে এটা কি অন্য রাজ্যে কি এটা যদি কোন রকম করে আবার যদি তারা ডিবেট করতে যায়, অন্য রাজ্যে এটা নিয়ে ডিবেট করতে যায় শাসক দল কি বিরোধীরা, এখানে তো প্রফিট বিজেপি সব রাজ্যে তাদের রয়েছে, তাহলে বিজেপির গুলো তো আর পথ যাওয়ার কোনো আশাই থাকছে না। তৃণমূলের যদি যদি মনে করা হয় যে তৃণমূল কমিশন এ হয়ে কাজ করছে, সে হয়ে কাজ করছে, এগুলো তাহলে অন্য রাজ্যেও তো আছে, বিজেপিরও তো আছে, না থাকার কি আছে? অন্য রাজ্যে যেগুলো যেটা আছে সেখানে বিজেপির মানুষও থাকতে পারে, যারা বিজেপি কর্মী তাদের অনেক রকম এরকম ভাবে এই যে যেসব ডিসপেন্সি গুলো দেখা যাচ্ছে সেগুলো থাকতে পারে, সে রাজ্যে তাহলে কি হবে? ভাই, যেদিকে যাও কিছু হবে বলে আমার মনে হচ্ছে না। আর আপনাদেরকে দেখাচ্ছি অভিষেক ব্যানার্জির সভাতে, আজকে যে সভা হলো, এই সভার আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি, দেখুন কতগুলো মানুষকে নিয়ে বলছে, দেখুন। পাঁচ মিনিটের সভা আপনাদেরকে দেখালাম, 5 মিনিটে শুধু অভিষেক ব্যানার্জিকে দেখলেন, তার বক্তব্য শুনলেন। আপনারা জনগণ দেখেছেন? কিন্তু জনগণ দেখেন যে সভাগুলো করছে, তিনি বলছেন লাকি, আমার 24 পরগনা এই জায়গাগুলো লাকি, আমি এখানে চলে এসে আজকে সুপ্রিম কোর্ট থেকে আমার বিশাল কিছু পাওয়ার চলে এলো। কি পাওয়ার চলে এলো ভাই? কি পাওয়ার? এই তো পাওয়ার, এই তো পাওয়ার দেখালাম। দেখলেন আপনারা? জনগণে একবার দেখিয়েছে জনগণগুলোকে, কতজন মানুষ এসে দেখিয়েছে। এই হচ্ছে মানে আসলে ভেতরের এই অবস্থা, যেটা আপনাদেরকে দেখাবে না, যেটা দেখায় ওটাই। আর আপনাদেরকে দেখাবো অভিষেক ব্যানার্জির ফেসবুকের একটা তরুণজ্যোতি তেওয়ারি, ঠিক আছে, ফেসবুকের এটা দেখুন, অভিষেক ব্যানার্জির ফেসবুকটা চালানো দেখুন, অবস্থাটা দেখুন।
বুস্টিং মেরে মেরে চালাতে হচ্ছে ফেসবুক, মানুষকে দেখার জন্য বুস্টিং মারতে হচ্ছে, হাজার হাজার টাকা বুস্টিং মেরে মিলিয়ন মিলিয়ন ভিউস আনতে হচ্ছে, মানুষ যাতে দেখতে পায়, মানুষের কাজ পর্যন্ত মানে সাজেস্ট করে, বুস্টিং মারতে হচ্ছে ফেসবুকে। যেটা আপনারা দেখতে পান ওটা নয়, যেটা দেখানো হয় ওটা নয়, এর পেছনে অনেক কিছু থাকে, যেটা কিন্তু আমি দেখাই, আমার চ্যানেল দেখায়। দেখতে পাচ্ছেন এবার এর পেছনের গল্প সবটাই আপনাদের সামনে নিয়ে এলাম। ভিডিওটা বেশি বড় করতে চাই না, আপনারা দেখলেন 17 মিনিটের কাছাকাছি ভিডিও হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, জয় হিন্দ।